যেই ছেলেগুলো বাহিরে আন্দোলন করতেছিল ওদেরকে দমন পীড়ন সহ সবকিছু করতে হতো, অথচ আল্লাহ দেখিয়ে দিয়েছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেছেন যে আমি 1 সেকেন্ডের মধ্যে চেয়ার থেকে ধাক্কা দিয়ে বের করে আবার যে বাহিরে তাকে বসিয়ে দিতে পারি, তার নাম কি? আল্লাহ। এটি করতে পারেন কে? আল্লাহ তাআলা। আপনারা দেখেছেন মাত্র কিছু সময়ের ব্যবধানে যেই ছেলেগুলো আন্দোলন করতেছিল তারা এখন উপদেষ্টা কমিটির মধ্যে, তারা এখন মন্ত্রীর পর্যায়ে চলে গেছে। আর যারা ওই চেয়ারে বসে বসে এদেরকে মারতে বলছিল, কেউ পালায়ে গেছে, কেউ পালাতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। বন্ধুগণ আমার, আপনারা দেখেছেন হুজুরদেরকে বলা হতো ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলা হয়েছে ধর্ম ব্যবসায়ী। কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে আমি আগেও বলেছিলাম, আজকে আবারও বলছি, ধর্ম ব্যবসায়ী কাকে বলা হয়? যিনি তার সুবিধার জন্য একটা ধর্ম পালন করেন, সুবিধাভুক্ত হয়ে তিনি আবার সাথে সাথে ধর্ম পাল্টায় ফেলান। তার মানে হলো, দেখবেন নির্বাচন আসলে আমাদের কিছু নেতারা টুপি মাথায় দেওয়া শুরু করে, কিছু আছে হাতের মধ্যে তসবিহ নেওয়া শুরু করে, কিছু আছে পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করে। নির্বাচন শেষ, পাঞ্জাবি শেষ, তসবিহ শেষ, টুপিও শেষ। এটাকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন সালমান এফ রহমান, দাড়ি ছিল কতগুলো, ছিল না দাড়ি? এই মানুষটি পালানের ভয়ে, ধর্ম ব্যবসায়ী তো ও যে ব্যক্তি তার পালানের জন্য ধর্মকে দাড়িকে ব্যবহার করে আজকে পালানোর সময় দাড়িগুলো শেষে এরপরে নৌকার মধ্যে ট্রলার মধ্যে উঠেছে পালায়ন করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। ধিক্কার তাদের জন্য। ধর্ম ব্যবসায়ী হলো ওরা যারা দাড়ি রেখেছে ধর্ম ব্যবসা করতে, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, সামনের কাতারে বসে তসবিহ হাতে নেয়, পাঞ্জাবি গায়ে দেয়, নির্বাচন শেষ হয়ে গেলে সরে যায়, ওরাই হলো ধর্ম ব্যবসায়ী। আমরা টুপি আগেও মাথায় দিয়েছি, অন্য কেউ ক্ষমতায় আসলেও দিব, আগেও এখানে বসে কোরআনের কথা বলছি, আগেও জামা ছিল, এখনো জামা আছে, আগেও দাড়ি ছিল, এখনো আছে, ইনশাল্লাহ কবরে যাওয়া পর্যন্ত দাড়ি ইনশাল্লাহ থাকবে। এবার যেই ভয় আমাকে দেখান, যেমন করেন, আমাদের দাড়ি সরে যাবে না। বন্ধুগণ আমার, ধর্ম ব্যবসায়ী আমরা নই। ধর্ম ব্যবসায়ী ওই মানুষেরা যারা ধর্ম বিক্রি করে করে এরপরে নিজেদের চেয়ার, নিজেদের ভোট, নিজেদের ইজ্জত ঠিকানার জন্য তারা করে। ধর্ম ব্যবসায়ী হলো এরা। আপনারা দেখেছেন সংসদ ভবনে বলেছে, ঘুম থেকে উঠি আগে যায় নামাজ খোঁজে, ঘুম থেকে উঠেই তসবিহ খোঁজে, ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে। তো সেই মানুষগুলোর চরিত্র কি মানুষ হত্যা করা? যে মানুষটি ঘুম থেকে উঠে আগে ফজরের নামাজ পড়ে সে তো কখনো এত অপবিত্র হতে পারে না, তো পাষাণ হতে পারে না, মানুষ হত্যাকারী হতে পারে না, তো নিষ্ঠুর হৃদয় হতে পারে না, স্বৈরাচারী হতে পারে না, বরং নামাজি মানুষ সবসময় অন্যায় থেকে বিরত থাকে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে একজন মানুষ যিনি নামাজ পড়েন তাকে এই নামাজের কারণে, নামাজের যে কোয়ালিটি, নামাজের যে কোয়ান্টিটি, নামাজের যে মূল্য, এটা হলো তিনি সমস্ত আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অন্যায় থেকে সরে থাকবেন। আপনি একদিকে মানুষ মারার কথা বলবেন, একজনে মানুষকে গুম করে দিনের পর দিন, রাতের পর রাত তার বাবা মা থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে তাকে সরিয়ে রাখবেন, আরেকদিকে বলবেন ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। এত মিথ্যা কথা এই পৃথিবীর জমিনে আর কেউ বলেছে কিনা ইতিহাস খুঁজে আমরা পাইনি। বন্ধুগণ আমার, একটা কথাই বলতে চাই, সেটা হলো আমরা কারো প্রতি আক্রোশ না, কারো প্রতি রাগ জিত না। সবচেয়ে কষ্টের বিষয় হলো যে ওলামায়ে কেরামদেরকে যারা কষ্ট দিবে, আপনারা এই মানুষগুলোকে বেশি করে চিনে রাখবেন। ওলামায়ে কেরাম আমাদের প্রত্যেকের মূল সম্পদ। এই বাংলাদেশে এমন কোন আলেমটা ছিল যার ব্যাপারে তারা বিচার করে নেয়, যার ব্যাপারে তারা মামলা দায়ের করে নেয়? চরমনাই ফির সাহেব হুজুরকে দেখেছেন মেয়র নির্বাচনে, উপজেলা নির্বাচনে তাকে ঘুষি মেরে তার দাঁত মুখ রক্তাক্ত করে ফেলেছে, দেখেছেন না আপনারা? দেখেছেন জামাত ইসলামের বড় বড় আমিরদেরকে, বড় বড় লিডারদেরকে তারা সব হত্যা করে করে শেষ করে দিয়েছিল, তাদের সন্তানদেরকে গুম করে রেখেছে, অনেককে মেরে ফেলেছে, কেউ গুম থেকে বেরিয়ে আসছেন। কে ছিল এমন বাকি? এমন বাকি ছিল কে? বন্ধুগণ আমার, অতএব মনে রাখতে হবে আমাদেরকে, এই জুলুমবাজ, এই স্বৈরাচারের এই যেই কাজ তারা করেছে, বাংলার জমিনে ইনশাআল্লাহ মানুষ কখনোই তাদেরকে জায়গা দিবে না। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, নামাজি হয়ে থাকেন, মুসলমান দাবি করেন, কখনো এই জালেমের পক্ষে, স্বৈরাচারের পক্ষে স্লোগান দিতে পারেন না, কথা বলতে পারেন না। ঠিক কিনা বলো মুসলমান? বন্ধুগণ আমার, যেই স্লোগান যেই জায়গা থেকে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে শুরু হয় সেটা হলো কোরআন সুন্নাহর মিছিল। আর যেই মিছিল নারে তাকবীর আল্লাহু আকবার বাদ দিয়ে অন্য কোনো স্লোগান দিয়ে শুরু হয় সেটা কোনো ইসলামিক স্লোগান হতে পারে না। যেই দল আপনাকে মানুষ মারতে শেখায়, মানুষকে গুম করতে শেখায়, সেই দল কখনো ইসলামিক দল হতে পারে না। এটা ইসলাম বিদ্বেষী দল, আলেম বিদ্বেষী দল। এমন কোন আলেম ছিল না যারা তাদের মজলুমের শিকার হতে হয়নি। কি বুঝবেন আপনারা? আমাদের দুঃখটা আপনারা বুঝবেন না সেখানে বসে। এমন কোন আলেম ছিল না তাদেরকে তারা কষ্ট দেয়নি। আমাদের প্রত্যেকের নাম থানায় থানায় জমা,
অমুক হুজুরের নাম অমুক হুজুরের নাম কেন? এমনকি মসজিদে এসে তারা খোঁজ নিত কি আলোচনা করা হয়, সেই আলোচনাতে আবার আমাদেরকে ফোন করা হতো, কেন এটা করা হলো? বন্ধুগণ আমার, আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাদের থেকে পরীক্ষা নিয়েছো, আমাদেরকে তুমি একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছো। এই স্বাধীনতা এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি, আমরা যেন এটাকে টিকিয়ে রাখতে পারি, ধরে রাখতে পারি, সেই সহযোগিতা, সেই তৌফিক আমরা কার কাছে চাইবো? যারা বলেন কার কাছে? আমরা আল্লাহর কাছেই চাইবো। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমাদের সব দুঃখ সব কষ্ট আমরা একজনের কাছে বলে রাখবো, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষার সম্মুখীন করে রেখেছেন। আমরা নবী রাসূলদের জীবনী পড়ে পড়ে দেখেছি এটা আমাদের পরীক্ষা। এই পরীক্ষা আমাদের ধৈর্য ধারণ করতে হবে, টিকে থাকতে হবে। আল্লাহ তাআলা একটা সময় ফল দিবেন, সে ফল অবশ্যই আল্লাহ তাআলা দিয়েছেন। বন্ধুগণ আমার, সর্বশেষ সবার কাছে এটাই আহ্বান, আমাদের এই যেই রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, আমরা যেন প্রত্যেকের জায়গা থেকে প্রথম কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা? আল্লাহ যেন আমাদেরকে উত্তম একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দেন, যে রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা মানুষ তার প্রত্যেক অধিকারগুলো নিশ্চিন্তে পাবে। এই যে দেখেন, হজের সিন্ডিকেট গুলো করেছিল কে? মানুষ ইবাদত করবে, হজ করবে, সেখানে 4.5 লাখ টাকা ছাড়া হজ করতে যায় না। অথচ যিনি এখন দায়িত্বে এসেছেন তিনি দেখেছেন মাত্র 2.5 লক্ষ টাকা দিয়ে হজ করতে যাওয়া সম্ভব। 1 লক্ষ টাকার বেশি লাগতো ওমরা করতে গিয়ে, তিনি দেখিয়েছেন 50 থেকে 60,000 টাকা দিয়ে ওমরা করা সম্ভব। প্রত্যেকটা হাজী সাহেব থেকে পার্সেন্টেজ করে করে তাদের অ্যাকাউন্টে জমা দিতে হতো। প্রত্যেকটি মাথা পিছে একজন নিত 10,000 টাকা করে, একজন নিত 1,000 টাকা করে, একজন নিত 5,000 টাকা করে। এটা সরকার দলীয় লোক জিম্মি করে রেখে মানুষকে একটা ইবাদত করবে, হজ করবে, সেটার মধ্যে তোমরা ভাগ বসায় রেখে মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছো। ইনশাআল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ চাই, যে কোনো মানুষ ইচ্ছা করলেই যেন আমার নবীর রওজা জিয়ারত করে আসতে পারে, যে কোনো মানুষ যেন উমরা করতে পারে মাত্র 50,000 টাকার বিনিময়ে, তিনি তার মনে স্বাদ পূরণ করতে পারবেন। যখন লক্ষাধিক টাকা ছিল, মানুষের স্বপ্নটাই ম্লান হয়ে গিয়েছিল। যখন 4.5 লাখ টাকা ছিল হজের মূল্য, মানুষ চিন্তাই করতে পারে না হজ করবে কিভাবে। আমরা চাই এগুলোর অবসান ঘটুক। যত জায়গায় দুর্নীতি ছিল সবগুলো উন্মোচিত হয়ে যাচ্ছে এবং হবে। তারা যে কাজগুলো করেছে, যত জায়গায় জিম্মি করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, বন্দী করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ওয়াজ করতে দেয় নাই, মাহফিল করতে দেয় নাই, গুম করে রেখেছিল, এই সব কিছুই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ খুব রিসেন্টলি আমাদের কাছে একে একে সব প্রকাশের ব্যবস্থা করে দিয়েছেন কে? এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরে করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ।